আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ নিয়ে। তো ভিডিওটি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য, বিশেষ করে এসইও নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো কপিরাইট ফ্রি ইমেজ কি, আমি যদি সহজভাবে আপনাদেরকে বলি, যখন আপনি কোনো ইমেজ ইউজ করলেন এবং এই ইমেজগুলোর উপর মূলত অন্য কারো কপিরাইট অ্যাক্ট করা নাই কিংবা কপিরাইট ল অ্যাড করা নাই যে আপনি ওনাদের ইমেজ ইউজ করতে পারবেন না, এরকম কোনো কিছু নাই, ওইগুলোকে মূলত কপিরাইট ফ্রি ইমেজ বলে। অর্থাৎ আপনি যে ইমেজগুলো ইউজ করতেছেন ওইগুলোর আপনি ইউজ করতে পারবেন কিন্তু কেউ কোনো বাধা দিতে পারবে না, এইটা হচ্ছে মূলত কপিরাইট ফ্রি ইমেজ বলে। তো এটি কেন দরকার, সেটি হচ্ছে মূলত আমরা যারা নতুন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করি কিংবা এসইও নিয়ে কাজ শুরু করি তাদেরকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হয় কিংবা আমি যে কাজটি রিকমেন্ড করি সেটি হচ্ছে নিজস্ব প্রজেক্ট শুরু করা। যেমন নিজের একটা ওয়েবসাইট শুরু করা, একটা ব্লগ সাইট, একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট করা কিংবা একটা ই-কমার্স বিজনেসের জন্য ওয়েবসাইট করা। তো ওই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করার জন্য আমাদের এসইও করতে হয় এবং এসইওর ক্ষেত্রে যে কাজটি আমাদের লাগে সেটা হচ্ছে ইমেজ ইউজ করতে হয়, কারণ আমাদের কন্টেন্টগুলোকে অনেকটা অ্যাট্রাকটিভ কিংবা আকর্ষণীয় করার জন্য অবশ্যই আমাদের ইমেজ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যারা নতুন, আমাদের পেইড কিংবা প্রিমিয়াম ইমেজ কেনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে না কিংবা আমরা আসলে ওইভাবে অভ্যস্ত না যে টাকা দিয়ে ইমেজ কিনে ব্লগ সাইট ইউজ করবো, ওইভাবে আমরা অভ্যস্ত না। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফ্রি ইমেজ ইউজ করতে হবে। তো ফ্রি ইমেজ ইউজ করার জন্য আসলে ফ্রি ইমেজ খুব একটা পাওয়া যায় না এবং ফ্রি ইমেজগুলো মূলত সেমই হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আনফ্ল্যাশে একটু যাই, আনফ্ল্যাশ হচ্ছে একটা কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করার জায়গা। তো এখানে আপনার যে কপিরাইট ফ্রি ইমেজগুলো পাবেন ওই ইমেজগুলো মূলত অন্যরাও সেমভাবে ইউজ করতেছে। তো সেক্ষেত্রে আসলে এটা একটা কমন ব্যাপার স্যাপার হয়ে যায় যে সেম ইমেজ আপনি ইউজ করবেন এবং অন্যান্য মানুষ ইউজ করবে। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমাদের নিজস্ব ইউনিক ইমেজ ক্রিয়েট করা। নিজস্ব ইউনিক ইমেজ কীভাবে ক্রিয়েট করা যায় আমি আপনাদের কিছু টিপস দিই। প্রথমে আমরা আনফ্ল্যাশ ওয়েবসাইটে যাই। যেমন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কিছু একটা কন্টেন্ট কিংবা একটা ভিডিও বানাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলাম আনফ্ল্যাশে। তো এখানে দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এবার আমি এই ইমেজটা ডাউনলোড করি। আমি এটাকে ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়ে গেল। তো আমি আসলে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে সেম ইমেজটা তো ওইভাবে আরেকজন ডাউনলোড করতে পারতেছে। তো এখানে ইউনিক বিষয় আসলে কি আসতেছে? ইউনিক কোনো কিছু না। তো আপনি কি করবেন, এই ইমেজটাকে ফটোশপে নেবেন। ফটোশপে নেওয়ার পর প্রথমে আপনি এটার সাইজ রিসাইজ করে নেবেন। যেমন আমি এটার সাইজ করে দিলাম, এখন আছে 5377 পিক্সেল ওয়াইড, আমি এটাকে করে দিলাম 900 পিক্সেল। এটা কিন্তু রিসাইজ হয়ে গেল। তো এই একটা স্টেপ। তারপর আমি যে কাজটা করতে পারি, এই ইমেজটা আমি আমার যে ওয়েবসাইট ইউজ করব, ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইট ইকমার্স থিসিসে চলে যাই, আমি চাচ্ছি এই ওয়েবসাইট ইউজ করব। তো এই ওয়েবসাইটে যেহেতু এই ইমেজটা ইউজ করব, সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিতে পারি। তো কীভাবে অ্যাড করে দিতে পারি, আমি একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে জাস্ট এভাবে একটা ব্ল্যাক সেকশন নিয়ে নেই। ব্ল্যাক সেকশন নেওয়ার পর এইখানে আরেকটা লেয়ার নেওয়ার পর আমি টেক্সট দিয়ে দিই, আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, কালার করে দেব সাদা, আর এটার ফন্ট আমরা একটু চেঞ্জ করে নেব। আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। তো টেক্সটটা আমি একটু ফরম্যাট করে নিই সুন্দরভাবে। তো এটা আমি চাইলে এখানে নিয়ে আসতে পারি ইউনিক দেখানোর জন্য। টেক্সটটা এখানে নিলাম, টেক্সটটা একটু ছোটো করে নেই। তো এই যে একটা কাজ করলাম। এবার এই ইমেজটাকে আমরা সেভ করব। ফর এক্সাম্পল আমি একটা আর্টিকেল লিখতেছি ফ্রিল্যান্সিংয়ে, তো এটাকে আমি সেভ দিয়ে দিই ফ্রিল্যান্সিং নাম দিয়ে, ফ্রিল্যান্সিং। ওকে, এবার কিন্তু এই ইমেজটা আমার ইউনিক হয়ে গেল। এক্ষেত্রে যদি অন্যরাও এই ইমেজটা ইউজ করে,
তারা কিন্তু আসলে আমার মতো সেম হচ্ছে না, কারণ আমি এই ইমেজে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এটাকে রিসাইজ করে নিয়েছি, তো এটাকে ইউনিক বলা যায়। তো আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন আসলে আনফ্লাশ থেকে তো এমনিতে ফ্রি ইমেজ ইউজ করা যায় কিংবা ডাউনলোড করা যায়। তো আমি এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আনফ্লাশ থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করবেন, কিন্তু এটাকে যদি ইউনিক না বানান তাহলে সেম ইমেজটা তো আরও একজনে ইউজ করতেছে। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে কপিরাইটের কোনো স্ট্রাইক দিতে পারে না, কিংবা গুগল আপনাকে কপিরাইট রিলেটেড কোনো কিছু করবে না, কিন্তু আসলে ইউনিক জিনিসটা কিন্তু হচ্ছে না, কারণ সেম ইমেজটা আপনি ইউজ করতেছেন, অন্যরাও ইউজ করতেছে। এটা হচ্ছে আনফ্লাশের ব্যাপারে বললাম। তো এবার আমার কাছে এবার মনে করুন আপনি আনফ্লাশ থেকে কোনো কিছু নিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন Amazon.com থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে। তো আমাজনের ইমেজ তো অবশ্যই আনফ্লাশের মতো কপিরাইট ফ্রি না, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো আমি Amazon.com-এ গেলাম। Amazon.com-এ যাওয়ার পর আমি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি। আমি এই প্রোডাক্টটা ওপেন করলাম। এটাকে যদি আমি হুবহু ইউজ করি সেক্ষেত্রে এটা কিন্তু কপিরাইট হয়ে যাবে। কপিরাইটের প্রবলেমে আমরা পড়বো, গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে ঝামেলা হবে, কিংবা সব ক্ষেত্রেই ঝামেলা, যেহেতু এটা আমরা ডাইরেক্টলি ইউজ করতেছি। তো এই ক্ষেত্রে মূলত আমার এই টেকটিক্সটা কিংবা আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম সেটি কাজে আসবে। সো এটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এই যে ইমেজটা এখানে রাখলাম। রাখার পর আমি আরেকটা কাজ করতে পারি। এখানে কিন্তু ইমেজ অনেকগুলো ছিল, আমি এই ইমেজটাকে ডাউনলোড করি। এবার কিন্তু আমার দুইটা ইমেজ হয়ে গেল। তো আমি এবার কি করতে পারি, আমি নতুন একটা ফাইল নিলাম। এটা হচ্ছে আমার নতুন ফাইল, কিন্তু আমি আরেকটু ছোটো করে নেই। এটা হচ্ছে আমার নতুন ফাইল। এই নতুন ফাইলে আমি যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমি ডাউনলোড ফোল্ডারে গেলাম, কিংবা যে ফাইলগুলো ডাউনলোড করছি ওই দুইটা ফাইল এখানে নিয়ে আসলাম। তো এবার আমি আরেকটা কাজ করতে পারি, এই ইমেজের মধ্যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা এই কাজটা করতে পারি যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, নতুন ফাইল নিলাম। আমরা চাইলে অন্য একটা কাজও করতে পারি, এইখানে প্রাইস কিংবা প্রাইস রিলেটেড কোনো কিছু অ্যাড করে দিতে পারি, কিংবা এই প্রোডাক্টের একটা নাম দিতে পারি। তো মূলত এইভাবে দিলে হবে, আপনারা বুঝতেই পারছেন। এবার যদি আমি এটা সেভ করে নেই, আমি এই প্রোডাক্টের নামের সাথে ম্যাচ করে সেভ করে নেব, গেমিং হ্যান্ডসেট। এই যে আমি ইমেজটা বানিয়ে নিলাম। তো এইটা কিন্তু এবার ইউনিক হয়ে গেল এবং কপিরাইট ফ্রি ইমেজ হয়ে গেল। তো আশা করি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারছেন, যে আসলে আমরা যারা নতুন ব্লগিং শুরু করব, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট বানাবো, তারা কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ বানাইতে পারে কিংবা কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।